কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। ও বন্ধু, ১৫০০ বছর আগে আমার নবীর নবুয়ত যখন প্রকাশ পেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেন আর বলা না লাগে, নবীর নাম শুনলে আমরা সাথে সাথে কি পড়ে দেব? মনে থাকবে ইনশাআল্লাহ, মুহাম্মদ, মাশাআল্লাহ, মুহাম্মদ। এখন আমরা প্র্যাকটিস করি এবং বাকি সময়টা কাজে লাগে। আমাদের ওয়াজ তো স্টেজ প্যান্ডেল থেকে বের হয় না, প্যান্ডেলের ভিতরে মন দিয়া ওয়াজ শুনতে আছে, কান লাগাইয়া শুনতে আছে, চোখের পানি ফালাইয়া কানতে আছে। ওয়াজের ভিতরে মনোযোগের কোনো অভাব নাই। যেই মাত্র ওয়াজ শেষ হইছে, প্যান্ডেল থেকে বাড়িয়ে লগের বেড়ারে কইতে আছে, বিড়িটা দে, বেড়ালা হুজুরা কত কথাই কইব, সব মান্না পারা যাইতো না, ওয়াজ শেষ। ওই বিড়ির দোমার লগে ওয়াজ উঠতে আস, ঠিক কিনা কন? খুব মনোযোগ দিয়ে যে কথাটা শুনবেন, সারাটা জীবন যেন এই ওয়াজ আর দরকার না লাগে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, ১৫০০, খুব খেয়াল, ১৫০০ বছর আগে নবী যখন এসে দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? না, কথা কয় না দেখি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই। তাইলে মানুষ দুই প্রকার। তাইলে আমরা যারা জান্নাতি, তৎকালীন জমানায় কারা জান্নাতি ছিল? তৎকালীন জমানায় যারা জান্নাতি হয়েছিল, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, ওরা ছিল জান্নাতি মানুষ। আর আমরা ওদের বংশধর, এই জন্য আমরাও জান্নাতি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও আল্লাহওয়ালা। আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তাইলে ১৫০০ বছর আগের আবু বকর, ১৫০০ বছর পরে বানঘর, আমরা যদি আবু বকরের বংশধর হই, ১৫০০ বছর আগে আবু জেহেল, তাইলে ১৫০০ বছর পরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? সহজ হিসাব। ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি এখন বানঘরে থাকতে পারে, তাইলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও এখন আছে। তো ১৫০০ বছর আগের আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমাদের কাছে একটা ঘোষণা আসে,
যে বানঘর মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আমি আল্লাহ খুশি। আমাদেরকে আর কোনো চিন্তা আছে? কথা কোন চিন্তা আছে? এমনি আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কোন? এখন মুমিনের পরিচয় দিতে গিয়া কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের একটা গুণ বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, তোমরা যারা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, ইন্নাল্লাহা ইশতারা, তোমাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা মুমিন, আমাদের জান আর মাল আমরা সব কিছু বিক্রি করে দিয়ে আমরা মুমিনের খাতায় নাম লিখিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো ১৫০০ বছর আগে আবু বকরের বংশধর, ১৫০০ বছর পরে আমরা। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলে তখন মানুষগুলো হয়ে গেল সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। এই মানুষগুলো আগে কিন্তু ভালো ছিল না। নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার আগে এই মানুষগুলো খুব ভালো ছিল এমন না। যে উমর ইসলামের দ্বিতীয় খলিফা, যে উমরের ব্যাপারে বলা হয়েছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী। নবী বলছেন আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করছেন? কত বড় কথা যে নবী আর নাই, যদি নবী হইতো আমার উমর নবী হইতো। সেই উমর তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি বলছেন সে নবীর মর্যাদা রাখে। তারপরে বলছেন উনি ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন আপনার কি বলে ওই সব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হচ্ছেন মুমিন মুসলমানদের আমির এবং মুসলমানদের তিনি খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না। উমরের হাতের মাইর খায় নাই মক্কায় এমন খুব কম লোক ছিল, খুব কম লোক ছিল। ওনার কথার আগে হাত চলতো, ইচ্ছা মতো মানুষরে পিটাইতো। এই ওকাজের মেলায় ওনায় যখন কুস্তিগির হতেন তখন বছরে বছরে উনি সেরা কুস্তিগির হতেন। অনেক মানুষ ওনার হাতে মার খেয়েছে। তাহলে এই খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল কেমনে? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওদের যারা বড় বড় ইউনিভার্সিটি, ওখানে এখন পিএইচডি করা হচ্ছে, এখন তারা থিসিস করছে, এখন তারা গবেষণা করছে। ১৫০০ বছরে, খুব খেয়াল করেন, ১৫০০ বছর আগে একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা হাই স্কুল নাই, দাখিল আলিম ফাজিল মাদ্রাসা নাই, হিফজখানা নাই, নুরানি মাদ্রাসা নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, গ্রাম অবকাঠামো নাই, আপনার ইউনিয়ন নাই, জেলা নাই, উপজেলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই। মানুষ মানুষের মতো ইচ্ছে মতো চলে। ওই জমানায় ১৫০০ বছর আগে আমার নবী এসে মানুষগুলোকে দাওয়াত দিলেন, মানুষগুলোকে গড়ে তুললেন। এখন এই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? নাই এর ভিতরে কিচ্ছু নাই, এর ভিতরে সোনার মানুষ হয়ে গেল। আর আমরা আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে গোটা বিশ্বকে কম্পিউটারাইজড, আজকে আমেরিকাতে আপনার ছেলে থাকে, আপনি বানগড় থেকে ফোনে কথা বলেন, আপনার ছেলে মুলার ধারা কিনছে আর শুটকি কিনছে, এখন রান্না করা লাগবে, আপনার ভিডিও কল দিছে মায়ের কাছে, ভিডিও কল দিয়ে বলতেছে আম্মা শুটকি দিয়া মুলার ধারা দিয়া, মুলা দিয়া শুটকি দিয়া রান্না করব।
কেমন করে রান্না করব। এবার মায়ের কাছে ফোন দিছে ভিডিও কল, মা যখন ধরছে চুলার কাছে, মায় বলতে আছে যে বাবা সব ঠিক আছে, ডেক্সিটা একটু সোজা করা লাগবে, এটা বাঁকা হয়ে গেছে। আমেরিকার ডেক্সি সোজা করে বানগরে মোবাইল, আপনি কি মনে করছেন? চারটিখানা কথা মনে করেছেন? কিন্তু সমস্যা হচ্ছে এই ১৫০০ বছর আগে নবীজি মানুষ বানাইছিলেন, সোনার মানুষ। আমরা অনেক দূরে গিয়েছি, সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় ৫ তলা হয়েছে, সাধারণ ঘরগুলো শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু আমরা আজকে ডেস্ট্রয় হয়ে গেছি, এ জাতি ধ্বংস হয়ে গেছে, মানুষ আর মানুষে নাই, পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা বল? ১৫০০ বছর আগে নবী পারলেন, আমরা কেন পারলাম না? কারণটা কি? ১৭৫৭ সালের, খুব খেয়াল, ১৭৫৭ সালের ২৩শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরা ভারতীয় উপমহাদেশের ক্ষমতা নিয়েছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, এই ২০০ বছর ইংরেজরা শাসন করেছে, শোষণ করেছে। ইংরেজরা যাওয়ার পরে পাকিস্তানিরা এসেছে, পাকিস্তানের মানুষগুলো আমাদের উপরে শোষণ করেছে। পাকিস্তান গিয়েছে ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমার দেশ স্বাধীন হলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। পথ পথ করে লাল আর সবুজের পতাকা উড়ল আকাশে, আর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি জায়গার নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এবার আসেন ১৭৫৭ থেকে ১৯৪৭।